আইনের গল্প। আজকের গল্পের নাম রাহেলার স্বাধীনতা। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। রাহেলা একজন মুসলিম নারী, যিনি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে থাকেন। বিয়ের পর থেকে তার স্বামী রফিকের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। রফিক প্রতিদিন তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালাতো। রাহেলা এই অত্যাচার থেকে মুক্তির জন্য কোনো পথ খুঁজছিল, কিন্তু সে জানতো না কিভাবে আইনত স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ করা সম্ভব। একদিন তার এক বান্ধবী রেশমা তাকে বলল যে মুসলিম নারী হিসেবে আরও ডিভোর্স করার অধিকার রয়েছে এবং এ ব্যাপারে সাহায্য পাওয়ার জন্য সে একজন উকিলের সাথে যোগাযোগ করতে পারে। রাহেলা একটি উকিলের সাথে দেখা করে জানতে পারল যে খুলা পদ্ধতির মাধ্যমে তার স্বামীকে ডিভোর্স করতে পারে। উকিল তাকে জানালো খুলা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মুসলিম নারী নিজে থেকে ডিভোর্স চাইতে পারে যদি সে মনে করে তার স্বামীর সাথে তার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এই প্রক্রিয়া নারীকে কিছু দিতে হয় যা বিয়ের সময় সে তার স্বামীর কাছ থেকে পেয়েছিল, যেমন দেনমোহর বা অন্য কোনো সম্পত্তি। রাহেলা তার উকিলের সহায়তায় রফিকের কাছে খুলা প্রস্তাব পাঠায়। রফিক প্রথমে অস্বীকার করে, কিন্তু আইনের মাধ্যমে রাহেলা তার অধিকার প্রতিষ্ঠা করে। অবশেষে রফিক খুলার প্রস্তাব মেনে নেয় এবং আদালতের মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। উকিল আরও জানায় যে রফিক খুলার প্রস্তাব মেনে না নিত তাহলে রাহেলা আদালতের মাধ্যমে ফাসক নামে একটি পদ্ধতি সাহায্যে ডিভোর্স নিতে পারত। ফাসক হলো একটি আইনি পদ্ধতি যেখানে স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে যদি সে প্রমাণ করতে পারে যে স্বামীর অত্যাচার এবং অন্য কোনো কারণে সম্পর্ক তার টিকিয়ে রাখা সম্ভব নয়। রাহেলা এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করে এবং তার জীবনে নতুন করে পথ চলা শুরু হয়। মুসলিম নারী হিসেবে তার এই সাহসিকতা এবং আইনগত অধিকার সম্পর্কে সচেতনতার কারণে সে নিজের জন্য একটি নূতন অধ্যায় শুরু করতে পারে। আইনের ধারা মুসলিম পার্সোনাল ল শরিয়ত মোতাবেক মুসলিম পার্সোনাল ল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এই আইনের মাধ্যমে মুসলিমদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিষয়গুলিকে শরিয়ত আইন অনুযায়ী পরিচালিত করা হয়, যার মধ্যে বিবাহ, ডিভোর্স, উত্তরাধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত। মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ অ্যাক্ট 2019 এই আইন মূলত 3 তালাক নিষিদ্ধ করে, কিন্তু মুসলিম নারীদের তালাক বা ডিভোর্স প্রক্রিয়ার অন্যান্য পদ্ধতি অনুমোদিত। এই গল্পে রাহেলা যেমন তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে ডিভোর্স নিয়েছে, তেমনি ভারতীয় আইনের আওতায় মুসলিম নারীরা তাদের নিজেদের স্বাধীনতা অর্জন করতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছোট্ট আইনের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প এই চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।